আর তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। হ্যাঁ, তৃণমূল ভাঙন আমরা দেখেছি, একের পর এক সাংসদ যারা তারা তৃণমূল ছেড়েছেন এবং ইতিমধ্যে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠকে এনসিপিআই কে সরকারের তরফ থেকেও ডাকা হলো। তৃণমূল ছেড়ে এনসিপিআই তে যোগ দিয়েছেন সুদীপ কাকলিরা। আমরা দেখেছি তাবড় তাবড় সাংসদরা তৃণমূলের, তারা ছেড়ে দিয়েছেন তৃণমূল এবং এনসিপিআই জয়েন করেছেন তারা। এবং দেশের রাজনীতিতে তাই হঠাৎ করেই কিন্তু ফোকাসে এসে গেছে এই এনসিপিআই। আগামীকাল সর্বদল বৈঠক রয়েছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই সর্বদল বৈঠকে এনসিপিআই এর ডাক পাওয়া এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূলের তাবড় সাংসদরা তারাই তো চলে গেলেন এনসিপিআই তে এবং হঠাৎ করেই এনসিপিআই কিন্তু উঠে এলো এভাবে। একেবারে দেখো, নিঃসন্দেহে যে এই যোগ দেওয়া এবং সাংসদদের যোগ দেওয়া এনসিপিআইতে এবং তার সঙ্গে সঙ্গেই সেই সাংসদদের একেবারে সর্বদলীয় বৈঠকে ডাক পাওয়া, কার্যত বলা চলে যে দাবি তারা জানিয়েছিলেন, তৃণমূলের যে ভাঙন দেখা গিয়েছিল জুন মাসে, সেই ভাঙনই কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিল এই ডাক পাওয়াটাই। অর্থাৎ এনডিএ শরিক হওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে গেল এনসিপিআই। তার কারণ দেখো, যখনই কোনো দলের যদি রেকগনিশন হয়ে যায় এনসিপিআই এর তরফ থেকে, যখন স্পিকারের কাছে আবেদন জানানো হয়েছিল যে তারা এনডিএর শরিক হতে চান, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই এনসিপিআই তরফে মতামত দেওয়ার জন্য স্পিকারের তরফ থেকে কোনো বক্তব্য জানানো হয়নি ইনিশিয়ালি। কিন্তু এই সর্বদলীয় বৈঠকে ডাক পাওয়ার অর্থই কিন্তু হচ্ছে যে এই এনসিপিআই এবার সেই স্বীকৃতিটা পেল এবং এনসিপিআই কে তাদের জন্য তাদের সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হলো। এবং এরপরের যে ধাপ রয়েছে, অর্থাৎ এনসিপিআই এর পূর্ণ স্বীকৃতি এবং একই সঙ্গে এনডিএর বৈঠকেও এনসিপিআই এর তরফ থেকে যোগ দেওয়া হবে, সেই ডাকও আসাও কিন্তু এখন সময়ের অপেক্ষা। ফলে যে ভাঙন শুরু হয়েছিল জুন মাসের গোড়ার দিক থেকে, সেই ভাঙন কিন্তু এবার একেবারে অবশ্যই নজর থাকবে। বেশ।